প্রতিদিনের মতো একটা রিল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকার থেকে আম্মু বট নিয়ে আসছিল, আর এগুলো হলো বটের তেল। অনেক ফালাইছে, পুরো একটা বট কিনে নিছিল আমার ভাইয়া। পরে আমি বলছি যে আমার জন্য একটু রেখা দিতে, তো নিয়ে আসছিল। দেখেন এগুলা মানে এরকম নাকি অনেকগুলা তেল ফালাইছে, তাই এতটুকু আমি রেখা দিছি। বলছি এতটুকু রেখা দেন আমার জন্য। আর এখানে দেখাইতেছি বট কতটুকু নিয়ে আসছে। এই যে এটা আমি দিচ্ছি, সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু হলুদ দেওয়া, পরিষ্কার করে দিয়েছি। পরবর্তীতে এখন আবার এটা সিদ্ধ হইলে আরও ভালোভাবে পরিষ্কার করে নেব। তো বটটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস বট। এর জন্য আমার আম্মু অনেক দিন যাবত রেখে দিয়েছিল ফ্রিজে, জানি না কেমন লাগবে। তো যখন আসছে তখন নিয়ে আসছে আর কি। এখন এটাকে সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়ে পরিষ্কার করে নেব, আর এটার রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমি কিন্তু এগুলো ছোট ছোট করে মানে বেছে নিচ্ছি। এগুলোর ধুইলে আরও সুন্দর পরিষ্কার হবে। এখন মানে বেছে নিতেছি, আর এই যে ওইটা নিতেছি, আর এইখানে কিছুটা রয়েছে আরও। তো এগুলো সুন্দরভাবে এখন পরিষ্কার করে নেব আমি। আমি কিন্তু সব মশলা দিয়ে একদম আদা রসুন বাটা সব কিছু দিয়ে বেশি করে পানি দিয়ে যে বটটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটাকে এখন আমি ভালোভাবে আর কি বাগার দিয়ে নেব, শুকনো মরিচ দিয়ে বাগার দেব। একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এটা দুপুরে রেখে দিয়েছিলাম অর্ধেকটা সিদ্ধ করে। এখন আবার আসছি রান্না করার জন্য, যেহেতু আরাফা রোজা রাখবো আমরা সবাই, ইনশাল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করো। এর জন্য ভাবলাম আজকে বিকালবেলা রান্নাগুলো করি। আমি প্রত্যেকবার চেষ্টা করি 10টা রোজা রাখার জন্য। তো এবার জানি না কোন কারণে ভুল হয়েছে না কি হয়েছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এবার ইনশাল্লাহ 3টাই রাখবো। তো আজকে রাতে ভাত খেয়ে আর কি কালকে থেকে ইনশাল্লাহ রোজা রাখবো। এই যে আমি শুকনো মরিচ কিছুটা আর পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে বাগার দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বটটা রান্না করে বাগার দিয়ে নিতে কিন্তু অনেকটা মজা হয়। আমি এখানে অল্প করে তেল দিচ্ছি, কারণ এখানে অনেকটা তেল বাইর হবে। আর এইখানে এই যে শুকনো মরিচ এগুলো সব ভেজে নিয়ে এই যে এখন এটাকে সুন্দর করে হালকা একটু ভেজে নেব। এটা আজকে খাওয়া যাবে না, এটা কালকে খাবো। একটু এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এখন। তো এই তো ছিল আজকের আমার বট রান্না। তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।